দোকানদার বলছে এবার দোকান ছেড়ে পালা, কি করি রে ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন শোনো, হে সাহাবী শুনে রেখে দাও, কি ব্যাপার, তলাতে ভিজা গম, উপরে শুকানো গম, বিষয়টা কি? এই ব্যবসা কে শিখিয়েছে? সাহাবী ভয় পেয়ে গেলেন, ভীত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন হুজুর, মদিনার বাজারে আপনার রাজত্বে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। মদিনার বাজারে আপনার রাজত্বে এই জামানায় মদিনার ভিতরে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। আপনি এমন আইন করেছেন, এত সুন্দর জীবন ব্যবস্থা করেছেন, কোনো চুরি আর হয় না। যারা চোর ছিল তারাই তো রক্ষক, যারা ভক্ষক ছিল তারাই তো রক্ষক হয়ে গেছে। যারা নারীর সতীত্ব নিয়ে টানাটানি করত, তারা নারীর সতীত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। মদিনার জমিনকে আপনি পাল্টে দিয়েছেন, অন্যায়, অত্যাচার, অবিচার সব বন্ধ হয়ে গেছে। তাই মদিনার বাজারে কোনো চোর নাই। আমরা যে ব্যবসাটা করি হুজুর, সে ব্যবসাটা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় মাল রেখে দিয়ে বাড়ি চলে যায়, আবার পরের দিন সকাল বেলা আবার অন্য সব মাল নিয়ে এসে তার উপর ঢেলে দিন। হুজুর, গতকাল ব্যবসা করতে করতে কিছুটা গম রয়ে গিয়েছিলাম, কিছুটা গম থেকে গিয়েছিলাম, এর ফলে আমি ওই অবস্থায় বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু মদিনার বাজারে কোনো চোর নাই, চুরি চামারি হয় না, ওই অবস্থায় আমি বাজার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। সকালবেলা বাড়ির থেকে আবার গম নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছিলাম। আর আপনি এসে তলার গমটা, উপর থেকে তলার গমটা ভিতরে হাত গলিয়ে তুলেছেন। এই গমটা আসলে আকাশের শিশিরে ভিজে গিয়েছিল। এই রাতের বেলা শিশির পড়েছে, সেই শিশিরে পানিতে গমটা ভিজে ছিল। আল্লাহর নবী বললেন না, এইভাবে ব্যবসা চলবে না, ওজনে কম বেশি চলবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ওজনে কম বেশি করতে বারণ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ ব্যবসা কেমন হবে বলেছেন? ওজনে কম বেশি দেওয়া যাবে না, ওজনে ঠকানো যাবে না। হে সাহাবী শুনে রেখে দাও, যে আমার তরিকাকে অনুসরণ করে না, যে আমার সুন্নতকে অস্বীকার করে, যে আমার তরিকা অস্বীকার করে, সে আমার দলভুক্ত নয়। এইভাবে ব্যবসা হে সাহাবী তুমি করো না। দেখেছে আমার নবী ব্যবসা পর্যন্ত শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল কিভাবে আপনি খাবেন সেটা নবী শিখিয়েছেন, কিভাবে আপনি ঘুমাবেন সেটা নবী শিখিয়েছেন, মাথার চুলটা কেমন ভাবে আঁচড়াবেন। বাবু তারা চুল খুলে দেখুন হাদিসের অধ্যায়, আল্লাহর নবী মাথার চুলটা কেমন হবে সেটাও নবী শিখিয়েছেন, কিভাবে আঁচড়াবেন, কোন দিক থেকে স্টার্ট করবেন। ইসলাম একটা কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম ইজ এ কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কি পড়বেন, কিভাবে কথা বলবেন, কিভাবে শোবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, আর কেউ বলেছে কিনা আমি জানি না, ইসলাম কিন্তু পাই পাই করে বলে দিয়েছে। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস পড়ুন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজ কিভাবে হবে সেটা আল্লাহর নবী সুন্দরভাবে আল্লাহর নবী ডিসকাস করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা জানি না, আমরা পড়ি না, আমরা বুঝি না। মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে,
সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আমি হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী সব শিখিয়ে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ানেরা আমার, কেমন ভাবে জীবন যাপন করবেন, কেমন ভাবে খাবেন, কেমন ভাবে শোবেন, কেমন ভাবে হাঁটবেন, আমার নবীর সাহাবীরা সব রপ্ত করে নিয়েছিলেন, সব আত্মস্থ করে নিয়েছিলেন, সব শিখে নিয়েছিলেন। ভাইরা আমার, তাই সাহাবায়ে কেরামদের জীবনটা বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন পরিবর্তন হয়েছিলেন, কেমন জীবনটা তাদের বদলে গিয়েছিল, কেমন তাদের আখলাক চরিত্রটা পাল্টে গিয়েছিল বাবা। ভাইরা আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা আছে, মনে করিয়ে দিচ্ছি, যিনি পরবর্তীকালে খলিফা হয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম জীবনে আল্লাহর নবীর শত্রু ছিলেন, কুফফারদের নেতা ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দুইজন বিখ্যাত সরদার, বিখ্যাত নেতা, যার জন্য, যাদের মধ্যে একজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি এই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ভাইরা আমার, আমার আল্লাহ আল্লাহর নবীর দোয়াকে কবুল করে নিয়ে হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যিনি প্রথম জীবনে একজন মক্কার জমিনের বিখ্যাত কুফফারদের নেতা ছিলেন, দারুন নাদওয়া, মক্কার কুফফারদের আলোচনার ময়দান, আলোচনার গৃহ, পার্লামেন্ট, দারুন নাদওয়া বলা হয়, পার্লামেন্ট। মক্কার কুফফাররা দারুন নাদওয়ায় ভাই আমার, তারা আলোচনা করে তাদের বাপ 14 পুরুষের ধর্ম মানুষ বিসর্জন দিয়ে আল্লাহর নবীকে নবী বলে মেনে নিচ্ছে, আল্লাহকে এক বলে মেনে নিচ্ছে। 360টা খোদা ছেড়ে দিয়ে মানুষ আল্লাহর নবীর দেওয়া এক খোদায় বিশ্বাস করছে। এর জন্য মক্কার কুফফারে কুরাইশদের আবু জাহিল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা সব মিটিং করেছে। সেখানে হযরতে ওমর ফারুক আছে। এবারে আল্লাহর নবীকে আর সহ্য করা যাবে না, নবীকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দিতে হবে, নবীকে পৃথিবীর জমিন ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে হবে, নবীকে হত্যা করতে হবে। কে পারবে নবীকে বিদায় করে দিতে? হযরতে ওমর ফারুক বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। উন্মুক্ত তরোয়াল নিয়ে আল্লাহর নবীর খোঁজে হযরতে ওমর ফারুক বেরিয়ে গেলেন। এই ওয়াজ আপনাদের শোনা, মনে করাচ্ছি, এটা ওয়াজ করছি, মনে করি। দেখো দেখো কিভাবে পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলে দিই, ডিটেইলস ঘটনা আমি যাচ্ছি না। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, ওমর যাচ্ছ কোথায়? এত উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে যাচ্ছ কোথায়? হযরতে ওমর বলল, আমি মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নবী হয়েছে। আমাদের 360 খোদা আমরা মেনে চলি, আর সে নাকি এক খোদায় বিশ্বাসী। মানুষকে বলছে একটা খোদা মানতে হবে, 360টা খোদা নয়। আমি তাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করতে যাচ্ছি, উন্মুক্ত তরোয়াল নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তি বলল, ওমর যাও যাও, তোমার বোন বোনাই দেখো সেই নবীর শিষ্যত্ব গ্রহণ করে এক আল্লাহকে উপরে ঈমান এনেছি। যাও তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহ ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। যাও তাড়াতাড়ি দেখো তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তুমি হত্যা করতে চাও, তোমার বোন বোনাই তারা তার হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টাইরিং চেঞ্জ করলেন, ভাই আমার মোটিভটা পাল্টে নিলেন। বলে আগে আমার বোন বোনাইকে আগে বদলা নেব, দেখি তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করতে যেতে চাই তারই তারা নাকি শিষ্য হয়েছে। আগে এদেরকে শেষ করব, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করব। হে তরুণ যুবকেরা, এই বলে বোন বোনাইয়ের ঘরে গেল। যখন বোন বোনাইয়ের ঘরে যাচ্ছে, ভাই আমার বোনের ঘরে বোনাইয়ের ঘরে যখন গেছে, দরজার বাইরে থেকে আল্লাহ কালামুল্লাহ পাক তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর উন্মুক্ত তরোয়াল নিয়ে রাগান্বিত অবস্থায় ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে বললেন, হে আমার বাগিন, হে আমার বোনাই, বলো তোমরা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো, তোমরা নাকি এক আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা এখন কি তেলাওয়াত করছিলে, কি পাঠ করছিলে? সেই সময় তারা বলল, না না ভাই, শোনো 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 শোনো, তুমি রাগান্বিত হয়েও না ভাই, তুমি যা শুনেছো ঠিক শুনেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তিনি আমাদের সুন্দর কথা বলেছেন, তিনি যা বলেন বিশ্বাস করি আমরা, তিনি সৎ পথে আছেন। আজকে তুমি এভাবে অন্যায় পথে ধাবিত হচ্ছ। ভাই ওমর, তুমি একটুখানি অপেক্ষা করো। কোনো কথা শুনলো না, বোনাইকে প্রচন্ড ভাবে মারধর করলো, অবশেষে বোনকেও প্রচন্ড ভাবে মারধর করলো। সেই সময় তারা বলল, আমাদের জীবন চলে যাবে, তবুও কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমরা ছাড়ব না। এ তরুণ যুবকেরা, অবশেষে হৃদয়টা বিগলিত হলো। তোমরা কি তেলাওয়াত করছিলে একটু শোনাও, একটু আমাকে সেই তেলাওয়াতটা দাও, ওই লেখাটা দাও। তখন তার বোন বোনাই বলেছিল, হে ওমর, তুমি এখন অপবিত্র আছো, এই লেখাটা বড় পবিত্র, এটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামে হাত দিতে গেলে পবিত্র হতে হয়, আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, তবে তুমি আল্লাহর কালামটা ছুঁতে পারবে, পড়তে পারবে। আমাকে একটু তেলাওয়াত তবে শোনাও। একটু তেলাওয়াতটা যখন তার বোনাই তেলাওয়াত করে শোনালেন, ভাই আমার তেলাওয়াতটা যখন শুনলেন, হযরত ওমর মানে তো বোঝেন, আল্লাহর কালামুল্লাহ পাকে কি বলা হচ্ছে মানেটা তো বুঝতে পারেন। তেলাওয়াতটা শুনলেন, মুগ্ধ হলেন। আহারে আল্লাহর বাণী কি সুন্দর, কি ব্যাখ্যা, কি মর্যাদা। আল্লাহর বাণী তেলাওয়াতখানা শুনে হযরত ওমর বললেন, আমি বুঝেছি তোমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো। আজ আমি মুগ্ধ হলাম, আজ আমি তেলাওয়াত শুনে মুগ্ধ হলাম। আমি ভুল বুঝেছিলাম, এখনই আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়তে চাই।
জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, উন্মুক্ত তলোয়ার নিয়ে যখন হযরতে দয়াল নবী পাকের হুজরা মোবারকের কাছে যখন যাচ্ছে, সাহাবীরা রাগান্বিত, ওমর আসছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে তলোয়ার হাতে নিয়ে। আল্লাহর নবী বললেন, ওমরকে আসতে দাও। সাহাবীরা বললেন, আজ ওমরের একদিন কি আমাদের একদিন? যদি ওমর যদি নবীর উপর আঘাত করার চেষ্টা করে, তাহলে ওমরকে পৃথিবীর জমিন থেকে আমরা সরিয়ে দেব। আমার নবীর গায়ে যেন একটা আঁচড় না আসে, আমার রাসূলের গায়ে একটা আঁচড় আসতে দেব না। প্রয়োজনে ওমরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেব। আল্লাহর নবী ভয় পেলেন না। আল্লাহর নবীর মনেতে কোনো চেহারার মধ্যে কোনো দুঃখ, কোনো ভয়ের লেশ পর্যন্ত দেখা গেল না। আল্লাহর নবী এমন সময় দোয়া চেয়েছিলেন, সাহাবীরা বুঝতে পারলেন নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেল। দেখা গেল হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে একেবারে ভাই আমার সহজ সরল শান্ত মানুষের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে আঘাত করতে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। পড়িয়ে দিন মহাবাণী কালেমা পড়ে আমি আজ থেকে আপনার সাহাবীর খাতায় নামটা লিখিয়ে দিলাম। জোরে হবে না? সাহাবীরা সব আনন্দে আত্মহারা। হে ওমর, দুজনের জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ তোমাকেই কবুল করে নিয়েছে। তার মধ্যে সেই হযরত ওমর ফারুক কিভাবে পরিবর্তন হলেন, পরবর্তীকালে কি আখলাক, কি চরিত্র, কিভাবে চেঞ্জ হয়েছিলেন, আমরা নবীর শিষ্য, আমরা কতটা চেঞ্জ হয়েছি একটু ভাবুন। বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে, আজও পাশ্চাত্যের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে। হে তরুণ যুবকেরা, আজও দেখুন বাবা, বাইতুল মুকাদ্দাসের জন্য একটা দেশ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। দেশটার নাম আমি শর্ট ফর্মে সংক্ষেপে বলি ফিলি। আপনারা পুরোটাই বুঝতে পারছেন, কারণ পুরো শব্দ দিয়ে যদি বলি এদের অসুবিধা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা কিন্তু আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তারা বলেছে আমাদের জীবন যাবে যাক, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা আমাদের মসজিদ, এই মসজিদকে আমরা হারাতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজ 1.5 বছর ধরে বাইতুল মুকাদ্দাসের জন্য জালিমদের সঙ্গে লড়াই চলছে। প্রায় কিছু কম বেশি 50,000 মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বাইতুল মুকাদ্দাসের জন্য। ভাইরা আমার, পৃথিবীর 3 নাম্বার মসজিদ, 1 নাম্বার মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। এই কাবা ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নাম্বার পৃথিবীর ভাই আমার বাইতুল্লাহর পরে পৃথিবীতে যে ঘরটা তৈরি হয়েছিল সেটাই হলো বাইতুল মুকাদ্দাস। মনে রাখবেন, ফারিস্তারা বাইতুল মুকাদ্দাস প্রথম তৈরি করেছিলেন। পরবর্তীকালে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। কারণ বাইতুল্লাহ তৈরি হওয়ার পর কাবা ঘর তৈরি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর জমিনে তৈরি হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই মর্যাদার দিক থেকে সবচেয়ে 1 নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা ঘর। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এরপরে মর্যাদার দিক থেকে আমার নবীর খাতিরে 2 নাম্বার স্থান লাভ করে মসজিদে নববী শরীফ। জোরে হবে না? আরে জোরে হবে না? মসজিদে নববী শরীফে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। 3 নাম্বার হলো
বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস এখানে যদি বান্দা এক রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব পায়। হে তরুণ যুবকেরা, এই বাইতুল মুকাদ্দাস ভাই আমার আজ থেকে দ্বন্দ্ব নয়, বাইতুল মুকাদ্দাসের অসংখ্য নবী পয়গম্বরদের আগমন ঘটেছিল। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের চত্বরে ভাই আমার হুজরাতে থেকে তিনি সেখানে জীবন যাপন করেছিলেন। সারাটা জীবন বাইতুল মুকাদ্দাসের চত্বরে তিনি কাটিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের চত্বরে জীবন যাপন করেছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ভাই আমার ইয়াকুব হযরতে ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ভাই আমার দাউদ সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জমিনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের চত্বরে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছিল। এ তরুণ যুবকেরা, আমরা যে ইহুদি এবং নাসারা বলি, এগুলো ইব্রাহিম নবীর জামানার আগে কিছু ছিল না। ইসলাম প্রত্যেকটা নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ আমাকে ঈমানের হালতে রাখো, আমাকে ইসলামের হালতে রাখো, আমাকে মুসলিমের হালতে রাখো। প্রত্যেকটা নবী পয়গম্বর মুসলমান ছিলেন ভাই আমার, ইসলাম ধর্ম মেনেছিলেন। প্রত্যেকটা নবী পয়গম্বর ঈমানের সঙ্গে জীবন যাপন করেছিলেন। এই জন্য ইসলাম ভাই আমার পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে আমার আপনার নবীর হাত ধরে। কেউ কেউ বলে ইসলাম ধর্ম নাকি সবচেয়ে শেষের, না না জানে না, আমার নবীর হাত ধরে বিদায় হজের সময় ইসলাম ধর্ম কমপ্লিট ধর্মেতে পরিণত হয়েছে, কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। আজ থেকে 7,000 বছর আগে পৃথিবীর বুকে যে মানুষটা প্রথম এসেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। খালি নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। হে তরুণ যুবকেরা, কিন্তু ফারাও বা ফেরাউন এগুলো হলো উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, বহু পূর্বে থেকে ইহুদ এবং নাসারা এবং ইসলামের ভাই আমার একটা পূর্ণ ভূমি হলো ওই বাইতুল মুকাদ্দাস। যেহেতু বনি ইসরাইল এসেছে হযরত ইয়াকুব নবীর বংশধর থেকে, ইয়াকুব নবীর 11টা সন্তান ভাই আমার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, একটুখানি খেয়াল করুন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়াকুব নবীর এই সন্তানদের মধ্যে থেকে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা হযরত ইউসুফ নবীকে তার ভাইদেরকে নিয়ে ভাই আমার কূপে ফেলে দিয়েছিল, কুয়াতে ফেলেছিল। এই যে ভাই আমার ইয়াকুব নবীর 12টা সন্তান বাবা, হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, দুই ভাই একদিকে, বাকিরা আর একদিকে ভাই আমার বনিয়ামিন হযরত ইউসুফ নবীর নিজের ভাই। হে জওয়ান যুবকেরা, এই ইয়াকুব নবীর সন্তান ইয়াহুদার বংশধররা, সেখান থেকে ইয়াহুদ হযরত ঈসা নবীর জামানায় যারা ঈসা নবীকে মেরে ফেলতে চায়, ঈসা নবীকে অবৈধ মনে করে, বৃত্তিহীন মনে করে, আল্লাহর কুদরত
কুদরতি ক্ষমতায় মারিয়ামের গর্ভে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ জন্ম দিলেন বিনা পিতার সন্তান হযরত ঈসা রূহুল্লাহকে। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ঈসা নবীর কোন পিতা দিলেন না, পিতাবিহীন সন্তান দিলেন। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চান পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর মানুষ দেখো আমি আল্লাহ আমার ক্ষমতা পিতা মাতা ছাড়া পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আবার পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীর জমিনে দিয়েছি, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু ইহুদিরা মানতে পারে না। হে তরুণ যুবকেরা, ইহুদিরা ইলজাম দিল, বদনাম দিল, ঈসা নবীকে মেরে ফেলতে চায়। ভাইরা আমার, ইহুদিরা তারা মুসা নবীকে মোজেস মনে করে মুসা নবীকে তারা মেনে চলে, তারা মেনে চলে তাওরাতকে বলে তোরা, ইনজিলকে ভাই আমার ঈসা নবীর কাছে যে ইনজিল সেটা তারা মানে না, তারা তাওরাতকে তোরা বলে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই ইহুদিরা হযরত ঈসা নবীকে মেরে ফেলতে চায়। আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায়, ঈসা নবীর যারা শিষ্য ছিল তারা হলো নাসারা, বর্তমানে তারা হলো নাসারা। তাই তারা দেখবেন তাদের মাঝখানে ওই যে ক্রুশ বিদ্ধ করা ভাই আমার একটা মানুষের ছবি দেখা যায়, সেটাকে তারা ভাই আমার যিশু বলে, আর আমরা বলি ঈসা। আসলে ঈসা নবী মারা যাননি। ঈসা নবীকে যখন মারার চেষ্টা করা হয়েছিল তখন যে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা দিয়েছিল, সেই চেহারা দেখে তারা নিজেদের লোককে মেরে ফেলেছিল। ভাই আমার আসলে ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। ঈসা নবী আমার নবীর জীবন জিন্দেগির কথা জানতে পেরে আমার নবীর ক্ষেত্রে বলেছিলেন, কোরআন মাজিদ খুলে দেখো না, আমার নবীর সুসংবাদ দিয়েছিলেন ঈসা নবী ও মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন ঈসা নবী। তার শিষ্যদের বললেন, শোনো আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন প্রফেট আসবেন যার নাম হবে আহমদ। আল্লাহর নবীর নামখানা শুনে, আল্লাহর নবীর মর্যাদা সম্মানের কথা শুনে, আখিরি জামানার পয়গম্বরের ইজ্জতের কথা শুনে হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে আমার আল্লাহ, আরে আমি যদি নবী না হয়ে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় 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 কত না ভালো হতো। আমার আপনার নবীর উম্মত হিসাবে আখিরি জামানায় হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। ঈসা রূহুল্লাহ চৌথা আসমানে উঠে গেছেন, আর যে মারতে গিয়েছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা বানিয়েছেন। বুঝতে পারছেন? পরবর্তীকালে দাজ্জালের ফিতনা থেকে মানুষকে হেফাজতের জন্য ইমাম মাহদীকে সাহায্য করতে হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিন্তু লড়াই সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে। মুসলমানরা বলে এটা আমাদের পুণ্যভূমি, সমস্ত নবীরা তো মুসলমান ছিলেন, এটা আমাদের নবী, সমস্ত নবীরাই আমাদের নবী, এটা আমাদের পুণ্যভূমি। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সুলাইমান নবী তৈরি করেছেন, ভালো করে বুঝবেন। এইজন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য পবিত্র। জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের চত্বরটা মুসলমানদের জন্য পবিত্র। আবার ইহুদিরা বলছে না, ইহুদিরা বলছে না, ইহুদিরা বলছে না, এই নবী সুলাইমান হলো আমাদের নবী, ইনি হলেন বনি ইসরাইলের আমাদের ওই ইহুদার মধ্যে থেকে। না না, মনে রাখবেন, অনেকে বলে ইহুদার বংশধররা হলো হযরতে সুলাইমান, হযরতে দাউদ। না না না, ইহুদার বংশধরদের মধ্যে থেকে কোনো নবী আসেন না, এটা কিছু মানুষ ভুল ধারণা করে। বরং যত নবী এসেছিলেন হযরতে বনি আমিন থেকে এসেছিলেন, ভাই আমার তার অন্য ভাইদের থেকে এসেছিলেন। কোন ইহুদার বংশধরদের মধ্যে থেকে কোন নবীর আবির্ভাব ঘটে না। এ তরুণ যুবকেরা তারপরেও তারা মনে করে এই বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাস, এটা হযরত নবী সুলাইমান তৈরি করেছেন। তাকে তারা মনে করে তিনি বনি ইসরাইলদের মধ্যে থেকে যেহেতু, তাই আমাদেরই প্রফেট, আমাদেরই নবী, তাই বাইতুল মুকাদ্দাসের চত্বর আমাদের। ভাইরা আমার, ওখানে একটা ইবাদতের জন্য একটা প্রাচীর আছে, প্রাচীর, যে প্রাচীরটাই গিয়ে তারা কান্না করে, সেখানে গিয়ে মাফ চায়, সেখানে গিয়ে প্রার্থনা করে, প্রাচীরের পাশে তারা হেলে দুলে ইবাদত করে। হে তরুণ যুবকেরা, তাই ইহুদিরা মনে করে এটা আমাদের ইবাদতখানা। আবার নাসারা যারা, তারা মনে করে এইখানেই তো মা মেরি, যাকে আমরা মারিয়াম বলি, যা মা মেরি এখানেই তো জীবন যাপন করেছেন। আর আমাদের প্রফেট হযরতে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু মনে করে, সেই ঈসা নবীর আগমন তো এখানেই ঘটেছিল। তাহলে তিনটে ধর্মের পবিত্র স্থান বলে ওই জায়গাটা বিবেচিত হয়। আসলে কিন্তু সমস্ত নবীরা ছিল মুসলিম, তাই ইসলাম হিসাবে সেই জায়গায় মুসলমানদের মসজিদ বা আমার বাইতুল মুকাদ্দাস সেখানে প্রতিষ্ঠিত। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রথম জীবনে নামাজ পড়তেন। শুধু তাই নয়, মেরাজে যাওয়ার আগে দয়ার নবী আমার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই আজ থেকে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিবর্তন হয়েছিলেন দেখুন। যে ওমর ফারুক নবী পাককে জীবন থেকে, নবী পাককে দুনিয়া থেকে বিদায় করতে চান, খলিফা হওয়ার পর সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দিলেন। একজন সাহাবী গিয়ে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ইহুদা নাসারাদের আন্ডারে ছিল, তাদের যারা দায়িত্বে ছিল, তাদের কাছে চিঠিটা পৌঁছে দিল। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক চিঠি দিয়ে পাঠিয়েছেন যাতে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, কারণ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পত্তি। লড়াই আজ থেকে নয়। আজকে যে দেখছেন না 50,000 মানুষ শহীদ হয়ে গেছে, এমনি নয়। 50,000 কেন, সারা পৃথিবীর মানুষ শহীদ হয়ে যাবে, তবুও মাথা নত করবে না যে বাইতুল মুকাদ্দাস তোমাদের দিয়ে দিলাম। মাথা নত করবে, জীবন চলে যাবে, কিন্তু মাথা নত হবে না যে হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলাম, এটা বলবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে লড়াই চলছে, আপনারা দেখছেন। মুরব্বিয়ানেরা, বাপেরা আমার, বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাসে যখন মুসলমানেরা নামাজ পড়তে যায়, তখনই ভাই আমার ওই জালেম ইলিদের ভাই আমার সৈন্যরা তাদের উপর জুলুম করে, নামাজ ঠিকমতো পড়তে দেয় না। এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার সহ্য করেও নামাজ পড়া তারা বন্ধ করে না। কতজন নামাজ পড়তে গিয়ে মারা গেছে, কতজনের উপর বোমা চালানো হয়েছে, গুলি করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে, তবু তারা নামাজ ছাড়ে না। প্রত্যেক দিন, প্রত্যেক ঈদের দিন, প্রত্যেক জুম্মার দিন বাইতুল মুকাদ্দাস চত্বরে ভাই আমার ওই দূর থেকে ভাই আমার মুসলমানেরা সেখানে গিয়ে নামাজে হাজির হয়ে যায়। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে, মরছে নারী, মরছে শিশু, মরছে বোমাই ঢুকে। মানবতা নাই রে আজি, নাই রে সেখানেতে, মানবতা নাই রে আজি, নাই রে সেখানেতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান
হযরত ওমর ফারুক লোক পাঠালেন, যাও বাইতুল মুকাদ্দাস যেন ফিরিয়ে দেয়। এমন সময় ওই সমস্ত লিডারেরা বলল, ঠিক আছে চিঠি তো পেলাম, কিন্তু এত সহজে ফিরিয়ে দিতে পারি না। তোমাদের খলিফাকে আমাদের কাছে দেখা করতে বলো, তোমাদের খলিফার সঙ্গে বোঝাপড়া করব। কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? তার খেলাফত চলছে, তার রাজত্ব চলছে, কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খবর চলে গেল মদিনা শরীফে। মদিনা শরীফে হযরত ওমর ফারুক ভাই আমার, তার কাছে খবর চলে গেল বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বে আছে ইহুদি নাসারারা, তারা আপনার সঙ্গে মিটিং করতে চায়, আপনার সঙ্গে তারা বোঝাপড়া করতে চায়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একজন গোলামকে নিলেন, একজন গোলামকে নিলেন এবং নিজে অনেকেই বলল, হুজুর জালেমদের মাঝখানে আপনি একা যাবেন না। ইমানদারদের কোনো ভয় থাকে না, যারা ইমানদার হয়, যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, যাদের বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, তাদের কোনো ভয় নাই, ডর নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না, জোরে হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। দেখুন আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছু কোরবান করি, কিন্তু সাহাবায়ে কিরামেরা আল্লাহ এবং রাসূলের স্বার্থে নিজেদের জীবনকে কোরবান করেছে। হযরত ওমর ফারুক আল্লাহর এক দুশমনের সঙ্গে লড়াই করছে, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর সঙ্গে রাসূলের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে, ইসলামের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে। এমন সময় হযরত আলী মুর্তজা, যাকে শেরে খোদা বলা হতো, আসাদুল্লাহ বলা হতো, আল্লাহর বাঘ যাকে বলা হতো, সিংহ বলা হতো, শের বলা হতো, বাবা আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিল, হযরত আলী মুর্তজার ক্ষমতার কাছে কেউ পেরে উঠতো না। আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিল, ভাই আমার দোস্ত আমার, কামস দুর্গের ভাই আমার লোহার দরজা এক হাতে ঢাল বানিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে যে লোহার দরজা তোলার জন্য প্রায় কিছু কম বেশি বহু মানুষ দিয়েও লোহার দরজা তোলা যায় না। এত বিশাল একটা লোহার দরজাকে হযরত আলী মুর্তজা ভাই আমার নিজের ঢাল বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাকে এমন কুদরতি শক্তি ঠিক টাইমে দান করেছিলেন। এ তরুণ যুবকেরা, সে হযরত আলী মুর্তজার সঙ্গে পারে এমন কে আছে? হযরত আলী মুর্তজা দুশমনে রাসূলের জমিনে ফেলে তার বুকের উপর বসে পড়েছে। ভাই আমার মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার রাসূলের সম্বন্ধে এত বড় বাজে কথা বলেছিস, আমার নবীর বিরুদ্ধে এত বড় বাজে কথা বলেছিস, আমার দ্বীন সম্পর্কে এত বড় কু কথা বলবি, তোকে বাঁচতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ভাই আমার জালেমের বুকে উঠে বসেছেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। জালেম কি করলো? কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যাতে মেরে ফেলে, তার জন্য হযরত আলী মুর্তজার মুখেতে থুতু নিক্ষেপ করলো। ভাই আমার জমিনে পড়ে পড়ে থুতুটা নিক্ষেপ করলো হযরত আলীর মুখে, যাতে করে হযরত আলী বেশি কষ্ট না দিয়ে তাড়াতাড়ি হত্যা করে। এই যখন মুখেতে ভাই আমার থুতু নিক্ষেপ করে দিয়েছে, হযরত আলী মেরে ফেলা তো দূরের কথা, তাড়াতাড়ি ওই জালেমকে হযরত আলী মুক্তি দিলেন। হে জালেম, তোকে আমি আজকের জন্য ছেড়ে দিলাম। সেই ব্যক্তি তখন
উঠে দাঁড়িয়ে বলল, আলী কি ব্যাপার, কেন তুমি এমন করলে? বলে, শোনো, এতক্ষণ আমি তোমাকে মারছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য, কারণ তুমি আমার ইসলামের শত্রু, কারণ তুমি আমার নবীর শত্রু, আমার নবীর বিরুদ্ধে কটু কথা বলেছো, আমার নবীর বিরুদ্ধে গালাগালি করেছো, আমার রাসূলের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছো, আমার নবীর দুশমনি করেছো, আমার বাপকে কেউ গাল দেবে আমি ছেড়ে কথা বলবো? কি বলবো? তার জন্য যেমন ব্যবস্থা নেওয়ার তেমন নেব, যখন যেটা আইন আছে সেই আইনে হাঁটবো। ভাই আমার, দোস্ত আমার, এখনকার যুগে আপনার বাপকে গালাগালি করলে আপনি মারতে পারবেন না, কারণ আইন হাতে তুলে নিলে আপনাকেও শাস্তি পেতে হবে, কথা ঠিক না বল? আপনাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু তৎকালীন যুগে ভাই আমার প্রত্যেকের কাছে তরোয়াল থাকতো, তখনকার যুগে এই সিস্টেম ছিল না ভাই আমার। বিচার নিজেরাই করতো, তা বিচারক যদিও ছিল, কিন্তু মাঝে মাঝে প্রয়োজনে নিজেরাই বিচার করত। হে তরুণ যুবকেরা, আর হযরতে ওমর, হযরতে আলী, এনারা তো এক একজন সৈন্য, এক একজন এনারা তো কমান্ডার। কমান্ডারের সামনে দেশের বিরুদ্ধে কথা বললে কমান্ডার ছেড়ে কথা বলবে না, বিচারের অপেক্ষা করবে না, শাস্তি তখনই দেবে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা সেই সময় বললেন, ওরে জালিম, শুনে রেখে দে, তুই এতক্ষণ তোকে আমি মারছিলাম আমার নবীর জন্য, যখন তুই আমার মুখে থুতু নিক্ষেপ করলি আমার রাগ বেড়ে গেল, তখন আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, আমার রাগ বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম, এতক্ষণ তো নবীর জন্য মারছিলাম, আল্লাহ এবং রাসূলের জন্য তোকে মারছিলাম, এখন যদি আমি মারি সেটা আমার নিজের জন্য হবে, তাই আমি নিজের জন্য তোকে মারতে পারি না, এটা ইসলামে নিষেধ। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য আমি মারছিলাম, আর নিজের জন্য না মেরে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই যে আদর্শ, ওই জালেম আদর্শে আদর্শবান হলো নবীর আখলাক, নবীর চরিত্র, হযরতে আলীর আদর্শে মুক্ত হয়ে গিয়ে সেই সময় সেই ব্যক্তিটা বলল, যে নবীর শিষ্যের, যে নবীর কমান্ডারের, যে নবীর সেনাপতির এত সুন্দর আদর্শ হয়, সেই নবীর আদর্শ কত ভালো, আর সেই নবীর আদর্শ থেকে আমি দূরে থাকতে পারি না। আমি সেই নবীর কাছে এখনই গিয়ে নবীর হাতে হাত দিয়ে নবীর শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা উট নিলেন, একজন গোলামকে নিলেন, চাকরকে নিলেন, উট নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবীর আদর্শ, বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, তোমার অধীনস্থ চাকর বাকর, কাজের লোক যারা তোমার অধীনস্থ কাজ করে, কারিগর, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদেরকে তোমার সমমর্যাদা দেবে, তাদেরকে সমান চোখে দেখবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার নবী দাস দাসত্বের প্রথা পৃথিবীর জমিন থেকে ঘুচিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইতিহাস খুলে দেখুন, দাস দাসীদের উপর মানুষ কত না অত্যাচার করেছে, রাজা বাদশারা কত না জুলুম করেছে, দাস দাসীদের উপর অমানসিক অত্যাচার করেছে। অথচ ইসলাম খুলে দেখুন, মানুষকে মানুষের মর্যাদা 1450 বছর আগে আল্লাহর নবী দিয়েছেন। হযরতে বেলাল ছিল একটা দাস, সেই বেলালের উপর কত না অত্যাচার করা হয়েছে, আল্লাহর নবী বেলালকে মুক্ত করেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক বেলালের মালিকের কাছে উপযুক্ত পয়সা দিয়ে বেলালকে মুক্তি করেছিলেন। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়?
তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। মক্কা বিজয়ের পর সেই বেলালকে আল্লাহর নবী বলেন, হে বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠে গিয়ে আজান দাও। এই অবস্থা আপনাদের শোনা। বেলাল কাবা ঘরের ছাদে উঠে গিয়ে দেখছে সর্বনাশ, আমি কোন দিকে মুখ করে আজান দেব? এতদিন মদিনা শরীফ থেকে নবী বলেছিলেন কাবা ঘরের দিকে মুখ করে আজান দিচ্ছিলাম, আর আজকে নবী বললেন কাবা ঘরের ছাদে উঠে আজান দেন। তা আমি কি মুখটা নিচের দিকে করে আজান দেবো না অন্য কোনো দিকে মুখ করে আজান দেবো? নবী পাক বলেন কি হলো? বলে হুজুর কোন দিকে মুখ করে আজান দেব বুঝতে পারছি না। আল্লাহর নবী বলেন, হে বেলাল আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছেন, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। জোরে হবে না? হযরতে বেলাল আজান দিয়েছিলেন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে বলা যাবে না? ঠান্ডা লাগছে বেশি নাকি? শেষ করে দেব না হবে? এই কারা কারা চার না হাত তুলে দেখান তো দেখি। এই সিরিয়াস শুনছে সব, কেউ তো হাত তোলে। মাশাআল্লাহ। আচ্ছা এবার বলেন তো দেখি কারা কারা চান একটু কম্বল থেকে হাতটা বের করে দেখা। ওরে বাবা মাশাআল্লাহ, সবাই বের করেছে মাশাআল্লাহ। ঠান্ডাতে কত জড়সড়, তারপর হাত বের করছে। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান। নবীজি তখন বলছেন, হে বেলাল আমার দিকে মুখ করে আজান দাও। নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। জোরে হবে না, জোরে হবে না। নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আজান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের দাস দাসীদের কি মর্যাদা দেওয়া হয়েছে। হযরতে বেলাল তার জ্বলন্ত উদাহরণ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামে যা কিছু বলা হয়েছে সব
বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত কেসিয়াসিয়ালে ছিলেন কালো, সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, অথচ বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। মনে বড় দুঃখ ছিল, আমি কৃষ্ণাঙ্গ বলে শ্বেতাঙ্গরা আমাকে ঘৃণা করে। যেদিন নবীর জীবনী জানতে পারলেন, আল্লাহর নবী 1450 বছর আগে কালো আর সাদা চামড়ার পার্থক্য পৃথিবী থেকে ঘুচিয়ে দিয়েছেন, সেই দিনে কেসিয়াস গেলেন আল্লাহর নবীর শিষ্যত্ব গ্রহণ করে মুহাম্মদ আলী নাম নিয়ে সারা পৃথিবীর জমিনে ইসলামকে পৌঁছে দিলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার কেমন দিন শিখিয়েছিলেন, কি দয়া কি মায়া। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for IS for soul, L for love, A for war, M for mankind, I should love all mankind। আমার উচিত সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা, সারা পৃথিবীর মানুষকে মহাব্বত করা, এটা হলো আমার উচিত। হে তরুণ যুবকেরা, ইসলাম সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, দয়ার নবী সুন্দর করে মানুষের কাছে সে আদর্শ পৌঁছে দিয়েছেন। হে মুসলমান, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम শান্তির কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে। নবী আমার যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা বলেছেন, আজকের যুগে বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত। আল্লাহর নবী চেটে বুঝে খাবার খাওয়ার কথা বলেছেন, আজকের যুগে বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত। আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার বলেছেন যখন ঘুমাবে তখন ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাই আমার প্রমাণ করেছে, ভাই আমার রাত্রে ঘুমানোর পরে 2 ঘন্টা পর দরজা যদি বন্ধ থাকে, লাইট যদি বন্ধ থাকে, মাথার এক পাশ থেকে একটা ভাই আমার হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আপনার আমার ব্রেনকে সুস্থ রাখতে কাজে লাগে। আমাদের দুঃখ, আমাদের ভাবনা, আমাদের চেতনা, আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের ভাই আমার সমস্ত রকম যে আবেগ, দুঃখ, কষ্ট, দুঃখ, বেদনা, এই সব কিছুকে কন্ট্রোল করে আমাদের ব্রেন। এই ব্রেনের কন্ট্রোলের জন্য এই হরমোনটার প্রয়োজন, আর এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে ব্রেনের নিঃসৃত হওয়ার জন্য ভাই আমার অন্ধকার হওয়া প্রয়োজন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সে কথা বলছেন। 1450 বছর আগে দয়ার নবী বললেন, যখন তোমরা ঘুমাবে অবশ্যই লাইটটা বন্ধ করে তোমরা ঘুমিয়ে যাও। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে যেটা আমার নবী বলেছেন সব বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতদের আজকে অবাক হয়ে যায়, ভাইরা আমার নবী কি আদর্শ দেখিয়েছেন, নবী কি ব্যবহার দেখিয়েছেন। তাই গুগলে গিয়ে আপনি সার্চ করবেন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী বলছেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। নবী আমার ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। আচ্ছা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, তো আপনার প্রেম বাড়বে না কমবে? আমাকে একটু বলেন। স্বামী স্ত্রীর প্রেম বাড়বে না কমবে? একটু হ্যাঁ হু দেন বাবা মা। বাড়বে তো? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, এমন বাড়বে যে স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারবে না, আর স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারবে না। এমনই মহাব্বত আল্লাহ তাদের দেবেন, বুড়ো বুড়ি হয়ে যাবে কিন্তু প্রেম কমবে না। আর এখন দেখুন ইয়ং ছেলেদের মধ্যে প্রেম নাই। কেন? ইয়ং ছেলেদের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা নাই। রাতের বেলা ঘরে ঢোকেন 224/40 চলছে। কেন? আসলে এরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে।
শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, বুঝতে পারছেন? যা প্রেম সব বিয়ের আগে, হাত কেটে ফাঁক করে দিয়েছে, সেখানে আবার আই লাভ ইউ লিখেছে। ওরে বাপ রে বাপ, কি মহাব্বত রে ভাই। বলছে রেল লাইনে মাথা দেব, তোকে না পেলে বিষ খাবো, গলায় দড়ি দিয়ে মরবো, কেউ বুঝতে পারবে না কোথায় গেল। বাপ মনে মনে বলছে আমার নাই ছাই একটাই ছেলে, হাড়ি মুচি ডোম চাঁড়াল যেই হোক না কেন তাড়াতাড়ি নিয়ে আয়, ওর সাথে বিয়ে দে ভাই, ছেলেটা মরে না যায়। হাই রে হাই, ঠিক আছে ভালোই হলো, 2 বছর ভালো করে কাটলো, দুটো একটা ছেলে পুলে বাচ্চা কাচ্চার বাপ মা হলো। দেখা গেল অভাব জানলা দিয়ে ঢুকলো, প্রেম দরজা দিয়ে বেরিয়ে গেল। আর তারপরে রাত্রে 9টা বাজলে 10টা বাজলে প্রতিদিন খুঁটিতে নাটিতে ঝগড়া, 22440 ঢিসুম ঢাসাম। কি রে ভাই? বলছে প্রেম আর নাই, সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একদম ধুয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তা মাল পেয়েছো, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে মেরে কেটে টুকরো টুকরো করে দেব, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর হুজুর মাওলানা আলেম ওলামা ইমাম সাহেব মাওলানা সাহেবদের বাড়ি তো হাড়ির কাছে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়। তারা বলে আমরা নামাজি, আমরা কোরআন পড়ি, আমরা দ্বীন শিখি, আমরা নবী এবং রাসূলের পথে সমস্যা মিটিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, রাসূলের আদর্শকে সামনে রাখতে হবে। আজকে মুসলমান রাসূলের আদর্শ ভুলে গিয়ে এটা এই দল, ওটা ওই দল, ওটা সেই দল, এক মুসলমান আর এক মুসলমানকে ঘৃণা করি। মনে রাখবে, কে দেওবন্দি, কে বেরলভী, কে আহলে হাদিস, কে লামাযহাবী, কে তাবলীগ, কে ফুরফুরা, ভাই আমার, কে সিপিএম এর মুসলমান, কে তৃণমূলের মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, সে আপনার দল, আপনার মাযহাব, আপনার সিলসিলা, আপনার রাজনীতি, আপনার পলিটিক্স আপনার জায়গায় রাখুন, কিন্তু আপনি কলেমার ভাই এটা মনে রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার ভাই আপনি এক, এটা মনে রাখুন। শুধু মুসলমান মুসলমানের ভাই এটা নয়, মুসলমান মুসলমানের তো কলেমার ভাই অবশ্যই। একজন কলেমার ভাই যদি কোথাও আঘাত পায়, শরীরের একটা অংশ আঘাত পেলে যেমন সারা শরীর অনুভব হয়, তেমন আপনার ভাই বিপদে পড়লে সারা শরীরটা, সারা বিশ্বের মুসলমান কষ্ট পায়। আজকে ফিলিস্তিনের ভাই আমার, ওইখানে আপনার লেবাদের, ফিলিদের আজকে যে সমস্ত মানুষদেরকে, ইমানদারদেরকে শহীদ করা হচ্ছে, আমরা কিছু করতে পারি না, কিন্তু আমাদের কষ্ট হয়। তেমন পাশাপাশি অমুসলিমরাও যদি বিপদে পড়ে তুমি তার পাশে দাঁড়াও, এটা ইসলামের নির্দেশ। যেমন কলেমার সম্পর্কে একে অপরের ভাই, তেমন রক্তের সম্পর্কে ইসলাম কত বৃহৎ, কত তার ইসলামের মহানুভবতা, ইসলামের কত ব্রডনেস, কত ব্যাপকতা, আপনি অবাক হয়ে যাবেন। তাই পৃথিবীর আজকে মনীষীরা, কথার পণ্ডিতের আজকে ইসলামের ভক্ত হচ্ছে, নবীর ভক্ত। ইসলাম বলছে শুধু কলেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই, এটা শুধু নয়, মুসলমান তো একে অপরের ভাই অবশ্যই, কিন্তু রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে হবে না? কি আদর্শ দেখিয়েছে ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দেওয়ালে পিঠ থেকে গেছে বাপ, আর দ্বন্দ্ব করবেন না, আর মারপিট করবেন না। দেখছেন না আমাদের ওয়াকফ বিল নিয়ে টানাটানি করছে, আমাদের মুসলিম পার্সোনাল ল নিয়ে টানাটানি করছে, আমাদের ইসলাম নিয়ে টানাটানি করছে। হে মুসলমান, আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না। আপনার সিলসিলা, মাযহাব, দল, মত সব বুকে রাখুন। মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। নবীর আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিন। সারা বিশ্বকে নবীর আদর্শ দিয়ে যেমন পূর্বের মানুষরা জয় করেছেন, সাহাবারা জয় করেছেন, তেমন নবীর আদর্শ দিয়ে জয় করতে হবে। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক
ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। জোরে হবে না? জোরে হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। বাইতুল্লাহ আল্লাহ এক, আল্লাহ কজন? এক। কাবা কটা? কোরআন আমাদের আখিরি জামানার নবী সব এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন। জোরে হবে না? জোরে হবে না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, কাবা ঘর এক, আমাদের নবী এক। জোরে হবে না? জোরে হবে না? বাইতুল্লাহ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক। তবে কেন এক নও? তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমার দেখুন নবীর কেমন শিষ্য ছিল, নবী কেমন দিন শিখিয়েছিলেন, কেমন ইসলাম শিখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুসলমান, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় একজন গোলামকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর সওয়ার হলেন, মালপত্র উঠে বহন করলেন, মালপত্র নিয়ে উটের উপর সওয়ার হলেন। হে তরুণ যুবকেরা, যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস,
ইয়াহুদ নাসারাদের কাছে যাচ্ছেন, সেখানে গিয়ে ভাই আমার ফায়সালা করতে যাচ্ছেন। অনেকেই বলেছিল হুজুর একাকি যাবেন না, সৈন্য সামন্ত নিয়ে যান, লোক লস্কর নিয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের উপর আল্লাহর আমার কুদরতি ক্ষমতা থাকে, ঈমানি শক্তি তাদের আল্লাহ এমন দেন ভাই আমার, তারা নিজেদের জীবনের থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবেসে থাকেন। যেহেতু ফায়সালার জন্য ডাকা হয়েছে, যুদ্ধের জন্য তো ডাকা হয়নি, তাই আমি ওমর ফারুক একজন মাত্র গোলামকে সঙ্গে নিয়ে যান। হে তরুণ যুবকেরা, ইসলাম কত সুন্দর ব্রডনেস শিখিয়েছে, কেমন আখলাক চরিত্র শিখিয়েছে ভাই আমার। কিছু সময় যেতে যেতে হযরত ওমর ফারুকের নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও, তোমরা তোমাদের অধীনস্থ চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমরা তোমাদের গোলামের সঙ্গে অধীনস্থ মানুষগুলোর সঙ্গে খারাপ আচরণ কখনো করো না। কাজের লোকের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে, আজকে গোলাম চাকরের মতো ব্যবহার করে। কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে না বলে হুজুর ভালো ব্যবহার করলে ঘাড়ে উঠে পড়বে, বিপদ আছে, বেশি ভালো ব্যবহার দেখাতে যাবেন না। কিন্তু তা বলে তো আমি আমার রাসূলের আদর্শ ছাড়তে পারি না, আমি আমার নবীর আখলাক তো ভুলতে পারি না। কে ঘাড়ে উঠলো, কে অন্যায় করলো, তার জন্য আল্লাহর দরবারে সে কৈফিয়ত দেবে। আর তুমি নবীর আদর্শ দেখানোর জন্য আল্লাহর দরবারে পুরস্কারটা তুমি পাবে। তাই বলবো হে মুসলমান, তোমার অধীনস্থ যারা কারিগর কাজ করে, তোমার আন্ডারে থাকে, তোমার আন্ডারে কাজ কারবার করে, তোমার আন্ডারে গোলামতি করে, তোমার আন্ডারে তোমার দেখাশোনা করে, তোমার কাছ থেকে তার ইনকাম হয়, রুজি রুটি পায়, তার সঙ্গে খারাপ আচরণ তুমি করো না। হে মুসলমান, নবীর আদর্শ ভুলে যেও না। হে জওয়ান যুবকেরা, এমন সময় হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা উটের পিঠে আরোহণ করেছেন। সেই উটের পিঠে অনেক মাল সামগ্রীও আছে, তাই একজনের বেশি দুজন বসতে পারা যায় না। হযরত ওমর ফারুক কিছুটা যাচ্ছেন, যাওয়ার পরে মনে পড়ে গেল রাসূলের কথা, চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার নিষেধ। আহারে আমি উটের পিঠে চড়ে চড়ে যাব আর আমার গোলাম হেঁটে হেঁটে যাবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না। হযরত ওমর ফারুক ভাগ করে নিলেন রাস্তা, যতটা রাস্তা আমি উটের পিঠে চাপবো ততটা রাস্তা তুমি হেঁটে যাবে, আবার যতটা রাস্তা উটের পিঠেতে আমি থাকবো ততটা রাস্তা তুমি উটের পিঠে থাকবে, আমি হেঁটে যাব। গোলাম বলে হুজুর এটা সম্ভব নয়, আমিরুল মুমিনিন হেঁটে যাবে আর আমি গোলাম উটের পিঠে চাপবো, এটা কখনো আমার জন্য শোভনীয় নয়, এটা আমি করতে পারবো না হুজুর, এটা আপনি বেয়াদবি নেবেন না। নবীর আদর্শ নিশ্চয় থাকবে, নবীর আখলাক থাকবে, কিন্তু আজকের দিনে ক্ষমা করবেন, আমি গোলাম, আপনি মনিব উটের পিঠে চাপবে, গোলাম নিচে হেঁটে হেঁটে যাবে, এটাই স্বাভাবিক। আর গোলাম উটের পিঠে চাপবে, মনিব হেঁটে হেঁটে যাবে, এটা কখনো শোভা পায় না। পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে, দেখো চাকর হয়ে গোলাম হয়ে আল্লাহর নবীর সাহাবী খলিফার সঙ্গে কি আচরণ করছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে বলেন, হে গোলাম, হে চাকর, শুনে রেখে দাও, আমি কি আমার রাসূলের আদর্শ ভুলে যাব? আমি কি আমার নবীর আদর্শ ছেড়ে দেব? তুমি গোলাম হতে পারো, চাকর হতে পারো, কিন্তু তোমার আদর, তোমার সঙ্গে ভালো ব্যবহার করা আমার দায়িত্ব, এটা আমার নবী শিখিয়েছেন। এটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগ নয়, এটা নবীর যুগ। এসো এসো হে গোলাম, হে চাকর, তুমি উটের পিঠে চারো আর আমি উটের রশিটা আমি ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক উটের রশি ধরলেন, গোলাম চাকরকে বাধ্য হতে হলো উটের পিঠে চড়ার জন্য। এইভাবে পালা সিস্টেম চলতে লাগলো, চলতে লাগলো। ওদিকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে তোলপাড় শুরু হয়ে গেছে, খবর এসে গেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
অর্ধ পৃথিবীর শাসনকর্তা নবীর শিষ্য হযরত ওমর ফারুক মিটিং এর জন্য বাইতুল মুকাদ্দাসে আসছে। ভাই আমার ইহুদ নাসারাদের পণ্ডিতেরা তারা গবেষণা শুরু করেছে, আসমানি কিতাব খুলে তারা গবেষণা শুরু করছে, দেখি আজকের এই ঘটনার কোন সূত্র আসমানি কিতাবের মধ্যে আছে কিনা। তারা খুঁজতে খুঁজতে আসমানি কিতাবে পেয়ে গেল এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ঈমানদারেরা বিজয় হবে। তাদের এই কথাবার্তা তাদের বই পুস্তকে ঠিক লেখাটা এমনই ব্যাখ্যা করে, এমনই একটা ব্যাখ্যা তাদের লেখার মধ্যে দিয়ে আসে। এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ঈমানদারদের আল্লাহ বিশ্বাসীদের হাতে চলে যাবে, বিজয়টা হবে তাদের বিজয় হবে ভাই আমার বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস তারা জয় করবে। এই যখন দেখতে পাবে তাদের প্রতিনিধি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবে তার গোলাম সাওয়ারি থাকবে, আর গোলামকে টেনে নিয়ে রশির দড়ি হাতে নিয়ে ভাই আমার তাদের প্রতিনিধি মাটিতে হেঁটে হেঁটে আসবে। এই ঘটনা ভাই আমার আসমানি কিতাবগুলোর ইঙ্গিতে পাওয়া যায়, এটা তারা গবেষণা করে পণ্ডিতরা বের করে ফেলে। বাইতুল মুকাদ্দাসের গবেষকরা ভাই আমার আসমানি কিতাবে পণ্ডিতরা ভাই আমার ইহুদ আর নাসারাদের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করে। দেখো যখন তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন এই রকম একজন পৃথিবীর বুকে মহামানবের আবির্ভাব হবে, যিনি বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করবেন, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না। তিনি হবেন প্রতিনিধি, তার গোলাম থাকবে সাওয়ারি, আর তিনি থাকবেন রশির দড়ি হাতে ধরে। শুধু তাই নয়, যখন তিনি বাইতুল মুকাদ্দাসের সামনে আসবেন একটা হাতে থাকবে তার জুতোর ফিতে কেটে যাবে, জুতোর খরম খুলে যাবে ভাই আমার জুতোটা ছিঁড়ে যাবে। এক হাতে থাকবে তার চপ্পল জুতো, আর এক হাতে থাকবে রশির দড়ি। আসমানি কিতাবের ব্যাখ্যাতে এটা পাওয়া যায়। তারা অবাক হয়ে গেল, দেখো এরকম কোন ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। তারা এটা পেল, অধীর আগ্রহে তাকিয়ে রইল। বাইতুল মুকাদ্দাসে মিটিং করতে আসছেন মুসলমানদের নবীর সৈন্য, মুসলমানদের নবীর সেনাপতি কমান্ডার ইসলামের খলিফা আসছেন বাইতুল মুকাদ্দাসে। এ তরুণ যুবকেরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক সময়ে বাইতুল মুকাদ্দাসের মেন ফলকে প্রধান গেটের সামনে ইহুদ আর নাসারাদের পণ্ডিতেরা দাঁড়িয়ে আছে। হে জওয়ান যুবকেরা, মুসলমানদের খলিফা গোলামকে সঙ্গে নিয়ে উটের পিঠে আরোহণ করে চলছেন। পালা সিস্টেম এরকম পালা করতে বাইতুল মুকাদ্দাসে ঢোকার ঠিক শেষ সময়ে পালা পড়েছে ভাই আমার গোলাম উটের পিঠে চাপবে, আর মনিব হযরতে খলিফা হযরতে ওমর ফারুক রশির দড়িটা ধরে টানবে। জোরে হবে না? গোলাম বলছে হুজুর এতক্ষণ যা হয়েছে মাফ করবেন, আর নয় অন্তত শেষ ফিনিশিংটা আপনি উটের পিঠে বসুন আর আমি রশিটা ধরি, অন্তত সম্মানটা বাঁচাই ইসলামের। এটা তো ইসলামের সম্মান না, শুধু খলিফার সম্মান না, ইসলামের সম্মান, আমার নবীর সম্মান। বলে দেখো মুসলমানদের খলিফা আসছে, দেখো হ্যাঁ তার গোলাম উঠে পিঠে বসে আছে আর খলিফা রশিদ দড়ি ধরে টানছে। আমার ইসলামের বদনাম হয়ে যাবে হুজুর, এটা করতে দেবেন না। হাতে ধরি, আপনার পায়ে ধরি, জোর হাত করি, যেভাবে বলার জাস্ট আমি কথার ভঙ্গিমায় বলছি, মানে অনুনয় বিনয় করতে লাগলেন। হযরত ওমর ফারুক রেগে গেলেন। আমি আহমকদের কথায় কি নবীর সুন্নত নবীর তরিকা ছেড়ে দেব? হিসাব হবে বরাবর, কোন রকম জাররা পরিমাণ হিসাব আল্লাহ করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। না, হে গোলাম তোমার পালা পড়েছে, তুমি উটের পিঠেতে চেপে যাও আর আমি উটের রশিটা ধরি। নিরুপায় হয়ে গোলাম উটের পিঠে চাপলেন। হযরতে ওমর ফারুক রশির দড়িটা টানলেন, টানতে ভাই আমার উট ধরে চলতে লাগলেন। ঠিক বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোটা গেল ছিঁড়ে। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়। ওমা কারু ওমা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
ফারুক একটা হাতে নিলেন জুতো আর একটা হাতে উটের রশি আর বাইতুল মুকাদ্দাসের মেন ফলকের প্রধান গেটে বিজ্ঞ আসমানি কিতাবে পণ্ডিতেরা দেখছে হাই রে হাই কে আসছে ওটা খলিফা কোনটা গোলাম কোনটা দেখো তো এই মাত্র গবেষণা করে এসেছি এখনি গবেষণা করে এসেছি হে তরুণ যুবকেরা খলিফা যদি উটের পিঠে থাকে তাহলে বিনা লড়াইয়ে আমরা বাইতুল মুকাদ্দাস ছাড়বো না আর খলিফা যদি উটের রশি ধরে আর জুতোটা যদি ধরে নিয়ে আসে আসমানি কিতাবের সঙ্গে মিলে যায় যার সঙ্গে যুদ্ধ করেও জিততে পারবো না তাহলে বিনা যুদ্ধে তার জয় হবে আর কোনো উপায় থাকবে না হে তরুণ যুবকেরা তারা গবেষণা করে জানতে পারলো না না আসমানি কিতাবে যা পড়েছি ওটাই ঠিক গোলাম উটের পিঠেতে চড়ে আছে আর মুসলমানদের খলিফা মুসলমানদের অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক হাতে রশির দড়ি ধরেছেন আর এক হাতে জুতোটা ধরেছেন আসার সঙ্গে সঙ্গে কুফফারদের নেতা সরদারেরা ইহুদার নাসারাদের পণ্ডিতেরা ওয়েলকাম স্বাগতম আহলান সাহালান করে স্বাগতম জানিয়ে বললে হুজুর যুদ্ধ নয় কোনো যুদ্ধ নয় কোনো লড়াই নয় ফয়সালা হয়ে গেছে আসমানি কিতাব থেকে আপনার কথা আমরা পেয়ে গেছি আপনার হাতে জয় হবে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হবে এই নিন আমরা হেরে গেলাম আপনি জিতে গেলেন বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে তুলে দিলাম জোরে হবে না জোরে হবে না হযরত ওমর ফারুক বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার পরবর্তীকালে মুসলমান আমরা আল্লাহ ভুলে গেলে নবী ভুলে গেলে আমাদের তো শাস্তি পেতেই হবে আর আমরা শাস্তি পাচ্ছি দেখো আসমানি গজব জমিনি গজব জালেম বাদশা জালেম নেতা সব নিযুক্ত এখনো সময় আছে নবীর দেখানো পথ ভুলে যাবেন না আপনি নিজে মেনে চলুন আপনার পরিবারকে মানান অন্তত আল্লাহ আপনাকে গজব থেকে বিপদ থেকে বাঁচাবেন মুসিবত যখন আসবে কোনটা দিয়ে আল্লাহ সাহায্য আসবে চিন্তা করতে পারবেন আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর নির্দেশ ভুলে যাব না আল্লাহর নির্দেশ সমূহের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ সেই নামাজ ছেড়ে দেব অনেক সুন্নতের আমি কথা বলেছি চেটে বুঝে খাওয়া সুন্নত বসে পানি পান করা সুন্নত মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন বাম্মায়ের খেদমত করবেন ফিকুল্লে নাজারাতিন বাম্মায়ের চেহারার দিকে দেখবেন প্রত্যেকটা দেখার বিনিময়ে আমার আল্লাহ কবুল করার নফল হজের সওয়াব দান করে দেবেন জোরে বলুন আহারে বাম্মাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন যারা প্রকৃত হাক্কানি আলেম যাদের মুখ থেকে গীবত শিকায়েত বের হয় না যারা চগলখড়ি করে না যাদের মনের ভিতর হিংসা নাই যে সমস্ত আলেমরা তাওয়াক্কুল করেন আল্লাহর উপর যারা ষড়যন্ত্র করে না যারা নবীর দুশমন নয় যারা ওলি আউলিয়াদের দুশমন নয় যে সমস্ত আলেম ওলামারা নবী প্রেমিক রাসূল প্রেমিক আবার শিরকও করেন না বেদাতও করেন না কবরের ধারে গিয়ে কবর সিজদা বাবা পীর আমায় রক্ষা করো এটাও বলেন না আবার নবী আমাদের বড় ভাই এটাও বলেন না সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা খায়রুল উমুরি আওয়াজিমুহা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা আল্লাহর নবী বলেছেন যে পন্থা আমি আমার ছোট্ট বুদ্ধিতে এবং ছোট্ট জ্ঞানে আমার যতটুকু শিক্ষায় আমার মুজাদ্দিদুজ জামান এই মধ্যম পন্থা আমাদের দেখিয়ে দিয়ে গেছে জোরে হবে না না কবরের ধারে গিয়ে বলে বাবা পীর রক্ষা করো না শিরক না বেদাত না নবী আমাদের বড় ভাই আমাদের মতো মানুষ না বিয়াদবি করা তাওহীদ করা তুচ্ছ করা যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সেই মর্যাদা দিয়েছে আর সুন্দরভাবে ইবাদতের পথটা দেখিয়ে দিয়েছে ভাই আমার কাউকে গালমন্দ করো না কোন মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানকে গালি গালাজ দেয় গাল দেয় কি করে গাল দেয় আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে কাজ করছে না আল্লাহর নবীর হাদিস কি বলেছে সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমান এক মুসলমানকে গালি দিলে সে ফাসিক হয়ে যায় সে ফাসিক হয়ে যায় তার নামটা ভাই আমার ফাসিকের খাতায় চলে যায় তুমি গালি দিচ্ছ কি করে আর চগলখড়ি করছো গীবত শিকায়েত করছো জানো না চগলখড়রা বেশি জাহান্নামে ভাই আমার কবরে শাস্তি হবে চগলখড় গীবতকারীরা জান্নাতে যেতে পারবে না নবী বলেছেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো তাহলে গীবত শিকায়েত চগলখড়ি করো গীবত শিকায়েত চগলখড়ি চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোক খারাপ আমি একা ভালো পারলে অন্যের নাম করবে
নাম করলে অসুবিধা নাই, বদনাম করবেন না। কারো যদি কিছু খারাপ লাগে তার কানে কানে গিয়ে বলবেন এটাই ইসলাম। অত দুনিয়ার লোকের নিয়ে থাকতে হবে না, নিজের নিয়ে থাকো। হু এম আই, হু এম আই, শুধু হু আর ইউ করো না, হু এম আই, আমি কে, আমি কতটা ভালো মানুষ এই বিচার করো, জীবনটা ধন্য হয়ে যাবে। এই সমস্ত আলেম ওলামাদের সম্মান করুন, যারা এই মেন্টালিটির আলেম। প্রকৃত আলেম কে? যার চেহারা দেখলে, যার কথা শুনলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। দুনিয়াবি বাজে কথা সে বলবে না, বুঝতে পারছো ভাইরা আমার? নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, জিকির আজকারের কথা বলবে। আপনি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসবে আল্লাহর জিকির। আর নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলেই মুসলমানের ছেলে ভাই আমার ইয়ং ছেলেরা বেশিরভাগই তো নামাজ পড়ে না, কিন্তু কবরে যাওয়ার পরে সবচেয়ে আগে যে প্রশ্নটা আপনাকে করা হবে বান্দা নামাজ পড়েছিল কিনা। ইবাদত নিয়ে যে প্রশ্নটা সবচেয়ে করা হবে ইবাদত নিয়ে, সেটা হলো বান্দা নামাজ পড়েছিল কিনা। কিন্তু নামাজের সময় হলে মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তখন বলে ইমাম সাহেবের যারা তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলে পড়লেন নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। সেখানে গিয়ে বাঁশবাগানের ধারে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার আর পাবজি চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে, এগুলো সব হারাম। আমি সেদিনও বলেছিলাম, আজও বলে যাচ্ছি, হারাম কাজ করবেন না, ডিলিট করুন। মোবাইলে নামাজের অ্যাপ, ভাই আমার নামাজ শিক্ষার অ্যাপ, বাংলা অনুবাদ করা কোরআন মাজিদের অ্যাপ, নবীর জীবনী অ্যাপ, এই সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করুন, জীবন ধন্য হয়ে যাবে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না, মনে রাখুন। বাপেরা আমার, পরিবর্তন হয়, পরিবর্তনের ওয়াজ। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, পরিবর্তন কতটা হয়েছে গবেষণা করুন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে যাবে আর জামাতে নামাজটা আদা করবে। যদি তুমি এইভাবে নামাজটা পড়ো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমার কাজ কারবারে সাকসেস হচ্ছে না। নামাজের পাটিতে তুমি এসে বলো মসজিদে সিজদায় গিয়ে আমাকে জানাও, শিক্ষায় সাকসেস পেতে চাও মসজিদে জানাও, কাজ কারবারে সাকসেস পেতে চাও মসজিদে জানাও, তুমি বিপদ আপদ মুসিবত আছে দূর করতে চাও মসজিদে জানাও। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলে আজানের আওয়াজ শুনলি মসজিদ তলা থেকে পালিয়ে যায়, বলে ইমাম সাহেব দেখতে পেলে বলবে নামাজ পড়বি আয়। আর ইমাম সাহেব বারবার বলে, মুয়াজ্জিন বারবার বলে, আল্লাহ বলছে বলে দাও যদি সাফল্য পেতে চাও তাহলে নামাজে এসে দাঁড়াও। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বারবার বলছে দিনে 10 বার, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কার কথা বলছে? আল্লাহর কথা। আমরা কানেই নিচ্ছি, দুনিয়ার বাজে গল্পতে কাটিয়ে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আজান শুনবে আজানের জবাব দেবে। আজানের জবাব দেওয়া খুব সহজ, শুনে রেখে দেন। আজকে আজানে যা মুয়াজ্জিন বলবে আপনি শুনে শুনে তাই বলবেন, খালি 2 জায়গায় পার্থক্য আছে। কোথায়? যা বলবে তাই বলবেন মনে মনে, খালি 2 জায়গায় তফাৎ। হাইয়া আলাস সালাহ যখন বলবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি যা বলবে আজান আপনি তাই বলবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে বান্দা আজানের জবাব দেবে রাসূল বলেন ফা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন আযান দিচ্ছে এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন বলে দাও ওদের সফলতা আসবে, সফলতা আসবে, ওরা সাকসেস হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ,
বিধান করে দেব। জোরে হবে না? নানাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাদের? আহা, নামাজটা পড়বে কি দিয়ে বোঝালে নামাজটা পড়বে বাবা? ছোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ছোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে। রেগে গিয়ে বলতেন আমার দাদা জান মায়াপুর পিন্নাগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আল্লাহ। জোরে হবে না? অথচ মুসলমান আমরা 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, ওয়াদা করুন, নতুন ভাবে জীবন যাপন করবেন, নামাজ ছাড়বেন না। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, বসে পড়ুন। বসে কষ্ট হয়, শুয়ে পড়ুন। অনেক নামাজ পড়তে কষ্ট হয়, ফরজ আর ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই নামাজগুলো অন্তত পড়ে ঘুমা। খুব কষ্ট হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেটা আল্লাহর নবী কখনো পড়তেন কখনো ছাড়তেন, সেটাকে ছাড়ুন। কিন্তু নামাজ ছাড়বেন না বাপ। যতই কষ্ট শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। যারা অসুস্থ হয়ে গেছে, ভাইয়া আমার কোনো জ্ঞান নাই, তাদের জন্য মাসালার কিতাবে এসেছে, ভাইয়া আমার তাদের যে কটা ওয়াক্তের নামাজ কাজা হয়েছে তার জন্য কাফারা দিতে হবে। বুঝতে পারছেন? নামাজের মাসালায় ছাড় নাই। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ঠান্ডায় জ্বর হয়ে গেছেন, সুবহানাল্লাহ বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছি, দাঁড়ান আর দেরি করবো না। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমলনামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? হবে? এই জোরে বলেন হবে না? কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো না? হবে? এ কারা কারা চান না হাত তুলে দেখান। এখনো হাত তুলে কি জি? আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান তো, কারা কারা হতে না হতে পারে। আবার বলতে হবে, সর্বনাশ করেছি না, আর হবে না বাপ, রাত অনেক হয়ে গেছে, কষ্ট দেব না, দেব না রাত। আসুন দাঁড়িয়ে একটু সালাতু সালামের আরেকবার নাজরানা পেশ করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম।